माँ की श्री श्री कपिल मुनि की जय जय गोरखनाथ की আপন আপন গুরু মহারাজ কি সাগরে সংবর্ধিত কোবরা, হাসি মুখ, বিষাদে ভারাক্রান্ত সাগরের সমাপ্তি। তাকে কোবরা অর্থাৎ কেউটো প্রজাতির সাপের সাথে তুলনা করে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করলেন সতীর্থ সঙ্গী সাথীরা। ঘটনাস্থল পুণ্যভূমি গঙ্গাসাগর সাগর তীর্থ। হাসি মুখ কিন্তু বিষাদে মন ভারাক্রান্ত। আর এইভাবেই সাগর সঙ্গমে সমাপ্তি ঘটল দীর্ঘ কয়েক যুগের। বয়সের ভারে ভারাক্রান্ত চাকরি জীবনের অন্তিম লগ্নের শেষ মুহূর্ত। আর সেই অন্তিম লগ্নে পুণ্যভূমি সাগর তীর্থে কোবরা হিসেবে সতীর্থদের কাছে বিদায় সংবর্ধনা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন সাগরে কর্তব্যরত ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায়। উল্লেখ্য, চাকরি জীবনে বহুবার সাগর তীর্থের সাধারণ পুণ্যার্থীদের পরিষেবা দিয়েছিলেন। জীবনে হাজার হাজার সাপের কামড়ের আক্রান্ত রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। 2026 গঙ্গাসাগর মেলায় তাঁর চাকরি জীবনের শেষ পরিষেবা ছিল। লট নম্বর 8 অস্থায়ী হাসপাতালে এমন ঘটনা জানাজানি হতেই ডাক্তার সমরেন্দ্রনাথ রায়কে বিদায় সংবর্ধনার আয়োজন করেন উপস্থিত সতীর্থরা। সংবর্ধনার পাশাপাশি ডাক্তার রায়কে কোবরা নামে ভূষিত করেন তাঁরই সতীর্থরা। সরকারি চিকিৎসক হিসেবে চাকরি জীবনের শেষ মুহূর্তে সাগর তীর্থে এমন অভিনব সংবর্ধনা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ডাক্তার রায়। এদিন অপর এক সরকারি কর্মচারী হাফিজউদ্দিন মোল্লাকেও বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এমন এক বিরল মুহূর্ত উপভোগ করে ডাক্তার রায় কবি জীবনানন্দ দাশের কবিতা উল্লেখ করে জানিয়েছেন, আবারও আসিব ফিরে ধানসিঁড়ি নদী তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। সাধারণ মানুষের পরিষেবা দিতে আবারও সাগরে আসব, তবে সরকারি চিকিৎসক হিসেবে এটাই আমার শেষ সাগর তীর্থ। বৃহস্পতিবার রাতে মকর সংক্রান্তির পূর্ণ সময়ে সাগর তীর্থের লট নম্বর 8 এমন অভিনব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক 3 ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা ডাক্তার শ্যামল হালদার, অস্থায়ী হাসপাতালের সুপার ডাক্তার হীরক রায়, পয়েন্ট ইনচার্জ ডাক্তার তাপস মণ্ডল, অতিরিক্ত পয়েন্ট ইনচার্জ ডাক্তার মাসুদ আলম, অনাথ বন্ধু পাইক সহ মানুষ মিস্ত্রি ও অন্যান্যরা। আমি গঙ্গাসাগর মেলার লট 8-এর অস্থায়ী লট 8 হসপিটালে একজন কর্মচারী। স্যারের সঙ্গে এখানে পরিচয় হয়ে আমার খুবই ভালো লাগলো। স্যার, আমরা পেপার দেখেছি বা খবরের কাগজে পড়েছি, স্যার যে স্নেক বাইট সম্পর্কে এত অভিজ্ঞ এবং দীর্ঘ দিনের অভিজ্ঞতা, মানে এখানে এসে মানে আমি ওনার সাথে পরিচয় হওয়া এবং স্যারের সাথে বসে দীর্ঘক্ষণ এই নিয়ে মানে একটা ক্লাস 3 ঘন্টার ক্লাস আমাদের নিলেন। উনি বললেন আরো কিছু জানতে ইচ্ছে করছে এবং স্যারকে নিয়ে আমরা একটা সংবর্ধনা অনুষ্ঠান করবো বা একটা আরো আমাদের ওখানে স্থানীয় কিছু লোকজনকে এই সমস্ত সম্পর্কে ওয়াকিবহাল করবো বা সাপ সম্পর্কে যে তাদের ভুল ধারণা সেটা সঠিকভাবে করার জন্য স্যারকে আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে করব। স্যার এখানে গতকাল আমাদের ফেয়ারের অনুষ্ঠান ছিল, স্যারকে আমরা সম্বর্ধনা দিয়েছি। আশা করব স্যারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে এবং স্যারের সাথে যোগাযোগ করে আমরা একটা এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে স্যারকে নিয়ে আমরা যাব। আর স্যারের সঙ্গে পরিচয় হওয়া মানে আমাদের সত্যিকারের একটা ভগবানের সাথে পরিচয় হওয়া। এইভাবে স্যারকে সমস্ত কিছু শেয়ার করতে পেরে মানে আমাদের খুব ভালো লাগছে এবং আরো পরে যদি আরো স্যারের সঙ্গে যদি যোগাযোগ হয় আমার খুব ভালো লাগবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। গঙ্গাসাগর মেলায় এবারও এসেছিলাম ডিউটিতে। লট নম্বর 8 অর্থাৎ হারুট পয়েন্টে চিকিৎসক হিসেবে পুণ্যার্থীদের চিকিৎসা করার সুযোগ পেয়েছিলাম। চাকরি জীবনের এটাই আমার শেষ গঙ্গাসাগর মেলায় ডিউটি। আপ্লুত এখানে আজ এবছর আমরা সংবর্ধিত হয়েছি, যেহেতু আমাদের শেষ গঙ্গাসাগর মেলা। আমাদের সহকর্মী চিকিৎসক এবং সব ধরনের কর্মীরা গতকাল একটি সন্ধ্যায় সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমি এবং আমার সাথে এক দাদা হাফিজউদ্দিন দাকে সংবর্ধিত করেছি। সত্যি বলতে কি, গঙ্গাসাগর প্রধান মেলায় বহুবার ডিউটি করেছি, এরকম অস্থায়ী মেলাতেও বহুবার ডিউটি করেছি। এবারের ভাবনাটা ছিল যেন আলাদা। তার সাথে একটি কথা না বললেই নয়, যেহেতু আমি সাপের কামড় এবং সাপ বিষয়ে বহুদিন ধরে ভাবনা চিন্তার মধ্যে যুক্ত থাকি, এখানকার কতিপয় কর্মীরা গতকাল আমাকে ডাকছে ডাক্তার কোবরা। সত্যি বলছি,
ডাকটা শুনে ভেতরে যেন একটা আলাদা অনুভূতি পেলাম। কে কিভাবে ভাববে আমি জানি না, তো আমি খুব আনন্দিত এবং আপ্লুত হয়েছি ওদের কথায়।